সবারই আইএলস এ কমপ্লেন, রিডিং এর স্কোর তো কোনোভাবেই বাড়ছে না। আইএলস রিডিং এ অনেক স্টুডেন্টসরা একটা কমন মিস্টেক করে, সেটা কি জানেন? সেটা হচ্ছে তারা কোয়েশ্চেনটা ঠিক মতো না পড়ে এবং প্যাসেজ পড়ার সময় কোনো ধরনের মার্কিং না করে সরাসরি প্যাসেজটা আগে পড়ে। প্যাসেজটা পড়ে সেটাকে আগে ভালো করে বোঝার চেষ্টা করে, সেটা বোঝার পর তারপরে কোয়েশ্চেন দেখে, তারপরে আবার ব্যাকে যায়, ব্যাক এন্ড ফোর্থ ব্যাক এন্ড ফোর্থ ব্যাক এন্ড ফোর্থ। এই ওয়েতে এক্সামটা দেওয়াটা কিন্তু আসলে অপটিমাল না, কারণ আপনি এভাবে যদি পরীক্ষা দেন রিডিং এক্সামে, আপনি অনেক কনফিউশনে পড়বেন এবং আপনি অনেক আননেসেসারি টাইম ওয়েস্ট করবেন। সো আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি একটা ক্লেভার ওয়ে কিভাবে আপনি আইএলস রিডিং প্যাসেজটাকে প্রপারলি ট্যাকল করতে পারবেন। প্রথমত কোয়েশ্চেনগুলোকে ভালো করে পড়বেন। কোয়েশ্চেনগুলো আগে দেখেন কি চাচ্ছে এবং কোয়েশ্চেনের ভিতরে কোনো নাম কি দেখেন, কোনো টার্ম কি দেখতেছেন, কোনো স্পেসিফিক জায়গার কথা কি বলা হচ্ছে, কোনো সময়ের কথা কি বলা হচ্ছে, সেগুলোকে নোট করে আগে প্যাসেজে মার্কিং করে ফেলেন। মার্কিং করার পর এরপর আপনি প্যাসেজটা পড়েন। আপনার মার্কিংস গুলো কিন্তু তখন আপনার প্যাসেজটা পড়তে আপনাকে গাইড করবে এবং এর সাথে সাথে যদি আপনি কোনো কিওয়ার্ড পান, আপনি চাইলে সেটাও হালকা করে মার্ক করে রাখতে পারেন। এরপর প্যাসেজটা শেষ করার পর এখন আপনি প্রশ্ন দেখবেন, আবার আনসার খুঁজে বের করবেন। এইটার ধারায় আপনি কিন্তু অনেক ফাস্ট আনসার করতে পারবেন, আপনার আনসার অ্যাকুরেসি কিন্তু অনেক বাড়বে। এই সিম্পল টিপসটা কিন্তু আপনার অনেক সময় বাঁচায় দিবে, কারণ আইএলস রিডিং এ এটাই একটা বড় চ্যালেঞ্জ। সময় কিন্তু নাই, আপনার সেই অল্প সময়ের মধ্যে আপনাকে সব মার্কস তুলতে হবে, আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে সব আর্টিকেলও পড়তে হবে। সো এই অভ্যাসটা যদি এখনই শুরু করেন, তখন দেখবেন এটা কিন্তু আপনার সেকেন্ড নেচার। কোয়েশ্চেন পড়ে আগে মার্কিং করবেন, আপনি কি খুঁজতেছেন, দেন আপনি রিডিংটা দিবেন, আপনাকে মার্কিংস গুলো গাইড করবে, সেই গাইড অনুযায়ী আপনি বুঝবেন কোথায় কি নিয়ে আলোচনা হয়েছে, তখন কোয়েশ্চেন গুলো আনসার করাটাও আপনার জন্য আরো অনেক ইজি হয়ে যাবে। এভাবে যদি কোয়েশ্চেনটাকে ট্যাকল করেন, ইনশাআল্লাহ আপনার স্কোর বাড়বে। আরো এরকম বেনিফিশিয়াল টিপস পেতে অবশ্যই আমাদের পেজ ফ্লুয়েন্টোকে ফলো করুন।